অবশেষে জাতীয় পার্টির নেতা আনোয়ারের হাত থেকে 20% সরকারি খাস জমি উদ্ধার। নারায়ণগঞ্জের মধ্যে সস্তাপুরে সরকারি খাস জমি দখলের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় 20% জমি উদ্ধার করা হয়েছে। পরে সেখানে সরকারি নিশান টানিয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে জমিটি দখলে রাখা হয়েছিল। নারায়ণগঞ্জের মধ্যে সস্তাপুর দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল করে রাখার অভিযোগ উঠে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন ও তার ভাই ফারুক আহমেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ উপজেলা ইউনো ফয়েজ আহমেদ এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমাচিং মার্মা। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় 20% সরকারি খাস জমি উদ্ধার করা হয়। পরে জমিটি সরকারি দখলে নিয়ে সেখানে সরকারি নিশান টানিয়ে দেওয়া হয়। প্রশাসনের অভিযান চলাকালে অভিযুক্ত আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তার পরিবর্তে তার ভাই ফারুক আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। ইউনো ফয়েজ আহমেদ বলেন, কিছুদিন আগে আমাদের কাছে একটি মালিকানা জমির রাস্তা নিয়ে অভিযোগ আসে। পরে গোপন অনুসন্ধানে জানতে পারি এটি কোনো মালিকানাধীন সম্পত্তি নয়, সরকারি খাস জমি। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় 20% জমি উদ্ধার করা হয়েছে। আদালতের সর্বোচ্চ আইন অনুযায়ী 15,000 টাকা জরিমানা করা হয়েছে এবং মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে সরকারি তালিকাভুক্ত সম্পত্তি। একই সাথে যে ব্যক্তি এখানে আপনার অবৈধভাবে দখলের চেষ্টা করেছিল তাকে সংশ্লিষ্ট আইনে সর্বোচ্চ 15,000 টাকা জরিমানা করে একই সাথে তাকে মুচলেকা সম্বোধন করা হয় যে ভবিষ্যতে সেই ধরনের কোনো কর্মকাণ্ড করবে না। যদি এই ধরনের কর্মকাণ্ডে সে সম্পৃক্ত হয় তাহলে আমরা পরবর্তীতে তাকে আরও বড় ধরনের সাজার আওতাভুক্ত করব। স্থানীয়দের দাবি, জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের কথা শুনে এলেও এটি সরকারি জমি এমন তথ্য তাদের জানা ছিল না। উদ্ধার করা জায়গায় একটি মসজিদ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তাই আজকে সরকারি কর্মকর্তা রাইসা এটা বুঝাই দিয়ে গেল যে এখানে 20% জায়গা সরকারি এমিলি জায়গা আছে। তা আমরা এলাকাবাসীর লোকের আইছিলাম, অনেকে আইছিলাম, এখন নামাজের সময় দিয়ে চলে গেছে অনেকে। আর আমরা চাইতেছি যে ইনুসভা আসলে ইনুসভার আমরা আবদার বলছি যে স্যার আমাদের না ধর্মীয় যে একটা মসজিদ, আমাদের মহল্লায় একটা মসজিদ নাই। যখন এখানে 20% জায়গা পাওয়া গেছে সরকারি জায়গা, এই জায়গাটা যদি এলাকার মানুষের কাছে দেওয়া যায় তা আমরা এখানে একটা ধর্মীয় জন্য একটা মসজিদ করতে পারি। এই এলাকাবাসী যদি একটা মসজিদ হয় অনেক উপকার হবে ইনশাল্লাহ। সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।